সমবেত সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সফর মাসের প্রথম জুমায় সুস্থতা সহকারে মসজিদে এসে কোরআনের কথা বলার এবং শোনার সুবর্ণ সুযোগ যে আল্লাহ আমাদের দান করেছেন, সুন্দর একটি পরিবেশ আমাদেরকে যিনি উপহার দিয়েছেন, আমরা সেজন্য সেই মহান মনিবের দরবারে জবান খুলে সকলের শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদ আরবি রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের একমাত্র আদর্শের মূর্তি প্রতীক, যিনি পথহারা দিশেহারা মানুষের আশ্রয়স্থল ছিলেন, যিনি মানুষকে সত্যের রাস্তা দেখিয়েছেন, ভুল পথ থেকে মানুষকে হেফাজত করেছেন। আমরা যার আদর্শ অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়েছি, আমরা সেই রাসূলের উম্মত, এই জন্য অত্যন্ত মহব্বতের সাথে দরুদ ও সালাম সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে শুরুতে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা কথা বলি, সেটি হচ্ছে আজকে যে সুন্দর পরিবেশটা পেয়েছি, এই সুন্দর পরিবেশে আমরা যদি আজ বাংলার সমস্ত মুফাসসিরদের ওস্তাদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যদি পেতাম, আমরা আজকে এই পরিবেশ পেয়ে যতটা খুশি হয়েছি, আমরা তার চাইতে 1000 গুণ বেশি খুশি হতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জালিমরা জানে যে একজন আলেম যদি থাকে তাহলে জালিমের সেখানে টিকে থাকা সম্ভব নয়। সেজন্য তারা ইচ্ছে করেই ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে ফেলে দিয়েছে। আমরা এটাই বিশ্বাস করি। স্বাভাবিক মৃত্যু তার ছিল না, কারণ গাড়ির থেকে নেমেছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, সিটে বসে আছে, কথা বলছেন, আর ইঞ্জেকশন দেওয়ার পরেই দুনিয়ার থেকে বিদায় হলো। এটা নিঃসন্দেহে একটি ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আজকে ছাত্র জনতা সহজে সরকার গঠিত হয়েছে, আমরা তাদের কাছে সকলের পক্ষ থেকে নিবেদন করব, যারা এই ষড়যন্ত্রমূলক কাজটা করেছে, বাংলার জমিনে তাদের বিচার আমরা দেখতে চাই। দ্বিতীয়ত, সপ্রশংসা সেই সমস্ত ছাত্র জনতার যারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং জীবন রক্তের বিনিময়ে আমাদেরকে জালিম মুক্ত একটি পরিবেশ দিয়েছেন। এই সমস্ত ছাত্র জনতার কথা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে, মহব্বতের সাথেই স্মরণ করি, এবং সেই সাথে তাদের কাছে উদাত্ত দাওয়াত, তোমরা যে জীবনটা দিয়েছ, এই জীবনটা আল্লাহর দেওয়া। এই জীবনটা তোমরা যে দিয়েছ, এই শাহাদাতের যে মর্যাদা, তোমরা যদি সঠিকভাবে জানতে, তাহলে আজকে এতদিনে নয়, অনেক আগেই তোমরা এই জালিমকে উৎখাত করার জন্য ময়দানে নেমে পড়তে। এই জীবন যদি ইসলামের পক্ষে, শাহাদাতের পক্ষে, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে দেওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা শহীদ, পৃথিবীতে যত মানুষ কিয়ামতের মাঠে হাজির হবে, সকলের বিচার করা হবে, সকলের হিসাব নেওয়া হবে, কিন্তু যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করে, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যারা জীবন দেয়, এই শহীদদের কোনো হিসাব আল্লাহ নেবেন না, বলেন সুবহানাল্লাহ। এবং এই শহীদরা কিয়ামতের দিন আল্লাহ পাক যখন হাজির হবেন, আল্লাহর দরবারে তারা যখন রক্ত মাখা চেহারা নিয়ে হাজির হবে, আল্লাহ স্বয়ং তাদের জিজ্ঞেস করবেন, এই তোমার শরীরে এই অবস্থা কেন? তোমার শরীর থেকে রক্ত ঝরছে কেন? তোমার শরীরে এতগুলো আঘাত কেন? তখন শহীদরা জবাব দিবে, রব্বুল আলামিন, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, জালিমের জুলুম থেকে উৎখাত করে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিয়ে এসেছি, এই জন্য আমাদের এই শরীরের এই অবস্থা। আল্লাহ বলবেন, যাও, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোমাদের জন্য জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়েছি, তারা জীবন দিয়েছে, আমাদেরকেও শপথ নিতে হবে জালেমের বিরুদ্ধে। যে জালেমই সমাজে আসুক, রাষ্ট্রে আসুক, আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিয়ে আমরা জালিমের বিরুদ্ধে ময়দানে থাকব। কারণ এই জীবনটা সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলেছেন, রাসূল আপনি বলুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সবগুলো কার জন্য? সবগুলোই আল্লাহর জন্য। আমরা যদি সবগুলো আল্লাহর জন্য দিতে পারতাম, সব যদি কোরবান করতে পারতাম, আল্লাহর কসম জালিমের জুলুম এতদিন স্থায়ী হতো না। তো যাই হোক, আমরা আল্লাহ পাকের কাছে আরেকবার শুকরিয়া আদায় করি যে আজকে অন্তত পক্ষে মুক্ত স্বাধীনভাবে একটি নিঃশ্বাস আমরা ফেলতে পারছি বলি আলহামদুলিল্লাহ। কারণ এমন একটা পর্যায়ে গেছে, বুঝতে পারছেন? কি আর বলবো, যেহেতু রেকর্ড হচ্ছে, এমন একটা পর্যায়ে গেছে কবরস্থান পর্যন্ত আমাদের জায়গা হয় নাই। কথা বুঝতে পারছেন? যেখানে মৃত্যু মানুষ থাকে সেখানে জিন্দা মানুষ শুয়ে থাকা লাগছে, যেখানে কেউ থাকে না সেখানে থাকা লাগছে, যেখানে কেউ যেতে সাহস পায় না সেখানে আমাদের যে থাকতে হয়েছে। এমন একটা পরিবেশ এই বাংলার জমিনে আমরা পেয়েছিলাম। আহা, কি অপরাধ ছিল আলেম সমাজদের, কি অপরাধ ছিল যারা সমাজে ইসলাম চেয়েছিল, কি অপরাধ ছিল তাদের যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চেয়েছিল, কি অপরাধ ছিল তাদের। বরং এই কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, শান্তি যদি পেতে চাও এই শান্তির একমাত্র কিতাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই কিতাবকে যারা অনুসরণ করবে সমাজে নয় পৃথিবীর সমস্ত জায়গায় শান্তিতে ভরপুর করে দিবেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই কোরআনের কথা যখনই আমরা বলেছি তখনই আমাদের উপরে অনেকেই বলেছে আমরা কিন্তু ক্ষমতায় আছি। আজকে তোমরা কোথায় মিয়া সাহেব, আজকে তোমরা কোথায়? ইন্দুরের গর্তে পালাবার মতো সুযোগ তোমরা পাচ্ছ না, আজকে সার্চ লাইট করে তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন যারা জুলুম করেছো আজকে তারা পালাবার জায়গা না পেয়ে এমন জায়গায় লুকিয়েছো তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে কাদের বলতো খেলা হবে, গলা ওঠে না, তারপরে খেলা হবে। আজকে তুমি কোথায়? আজকে তো সকলেই বাংলার জমিনে খেলার জন্য রেডি, তুমি কোথায়? কি বলেন, ঠিক না? ঠিক। এতদিন মামু বাড়ির গল্প করেছো, আজকে তোমার খোঁজ পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে যুব সমাজ এবং আমাদের কাছে, আপনাদের কাছে আমার ওরাত দাওয়াত যে আমরা শাহাদাতের জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখবো। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি ক্রয় করে নিয়েছি। ইশতারা শব্দের অর্থ ক্রয় করে নেওয়া। আমি আল্লাহ নিজে কিনে নিয়েছি। স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজে কিনে নিয়েছি। মিনাল মুমিনিন, যার তার কাছ থেকে নেন না, তিনি নিয়েছেন মোমেনদের কাছ থেকে। আল্লাহ বলছেন, আমি মোমেনদের কাছ থেকে কিনে নিয়েছি। ইশতারা আনফুসাহুম, তাদের জীবন, ও আমওয়ালাহুম, তাদের সম্পদ, আর বিক্রি করেছি তাদের কাছে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতকে বিক্রি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করে, আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে আমি তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। অথচ জানের মালিক কে? মালের মালিক কে? এই জানটা আমি কি বলতে পারবো এটা আমার? বরং এই জীবনটা আল্লাহর দেওয়া। আল্লাহ যে কোনো সময় ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন, কিন্তু সে আল্লাহ বললেন, যেটা তোমাকে দিলাম, যে সম্পদ তোমাকে দিলাম, এই জান এবং মাল তুমি যদি আমার রাস্তায় খরচ করতে পারো, আমি আল্লাহ তোমার কাছে আমার জান্নাতটাকে বিক্রি করে দেবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে আমরা আমাদের জান এবং মাল আল্লাহর জন্যই কোরবানি করব। আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারি, আল্লাহ স্বয়ং আল্লাহ আমাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে ছোট্ট গল্প বলে দেই, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। দুইটা ছোট ছোট ছেলে 8 থেকে 10 কিংবা 12 বছরের বয়সের হবে। রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আপনি অনুমতি দিন, আমরাও যুদ্ধে যাব। আপনি অনুমতি দিন, আমরাও যুদ্ধে যাব। নবীজি বললেন যে না, ছোট বাচ্চাদের কাছে, ছোট বাচ্চা যারা যুদ্ধে, তাদেরকে হত্যা করাও নিষেধ করা আছে, যুদ্ধে যাওয়া তো দূরের কথা, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি আমি দেব না। কিন্তু তারা এমন নাছরবান্দা, তারা বলছে যে না হুজুর, আমরা ছোট হলেও আমরা সাহসিকতায়, শক্তির দিক থেকে আমরা বড়দের চাইতে কোনো অংশে কম নেই, আপনি অনুমতি দেন। এক পর্যায়ে তারা যখন
একেবারেই নাছরবান্দা। নবীজি বললেন তাহলে তোমরা দুইজনে একটু শক্তির লড়াই করো, যে জিতবে তাকে অনুমতি দেব, দুইজন কাকে না। একটা বয়সে বড়, একটা ছোট, ছোটটা স্বাভাবিকভাবে বড়টার কাছে হেরে যাবে, সেজন্য বড়টাকে বলছে ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি যখন তোমাকে একটু ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যাও, তাহলে আমরা দুইজনে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমরা দুইজনে যেতে পারবো। এক পর্যায়ে কুস্তি লড়তে গিয়ে দুইজন কাকে হারিয়ে দিল। নবীজি দেখে মুস্কি হেসে বলছেন যাও তোমাদের দুইজন কাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে যুবক, তোমরা যারা আজকে ময়দানে জালেমের বিরুদ্ধে লড়াই করেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের পূর্বেই বদরের প্রান্তরে মুআজ এবং মুআব্বাস নামে দুইজন ছাত্র ছেলে 8 থেকে 10 কিংবা 12 বছরের, তারা নবীজির কাছে অনুমতি নিয়ে যখন যুদ্ধে গেলেন, যখন সারিবদ্ধভাবে দাঁড়ানো হচ্ছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার ডানে একজন বামে একজন, আমার ডান পাশে একজন বাম পাশে একজন। আমি দেখতেছি কি ব্যাপার, যুদ্ধের ময়দানে ছোট ছোট ছেলে এরা আসলো কোথা থেকে? আমি দেখে নিজেকে একটু ইতস্তত বোধ করতেছি যে আমরা নিজেরাই কি হব তারে ঠিক নাই, আর এই দুইটা ছেলে দুই পাশে এসে দাঁড়িয়েছে, এরা আবার আসলো কিভাবে, নবীজি এদেরকে কিভাবে অনুমতি দিলেন কিভাবে, এই চিন্তায় আমি চিন্তিত। এমন সময় তারা দুইজনে জিজ্ঞেস করতেছে চাচাজি, ইসলামের সবচেয়ে বড় শত্রু, নবীজির সবচেয়ে বড় শত্রু যেই ব্যক্তিটা তার জন্মস্থানকে ছাড়া করেছে, আপনি কি দয়া করে আমাদেরকে দেখাই দিবেন সেই লোকটাকে? সেই লোকটাকে, যেই লোকটা আমার নবীজিকে ইসলাম তার জন্মস্থান ত্যাগ করতে বাধ্য করেছে, ইসলামের বিরুদ্ধে জীবনপণ লড়াই করেছে, কোরআনের বিরুদ্ধে লড়াই করেছে, সেই সর্দারটাকে আপনি কি একটু দেখাই দেবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে আমি ওই সময় আবু জেহেলকে দেখতেছি এমন একটা উঁচা ঘোড়ার উপরে বসে আছে, যার নিচ দিয়ে একটা ছেলে যে কোনো সময় যেতে পারে, এত উঁচা ঘোড়ার উপরে সে বসে আছে। এমন সময় আমি তাকে দেখিয়ে দিয়ে বললাম ওই যে বড় উটটার মানে ঘোড়াটার পিঠে যেটা বসে আছে সেইটা হচ্ছে সবচেয়ে বড় শয়তান, ওই হচ্ছে বড় আবু জেহেল। এই কথা বলা, আমি কিন্তু গল্প বলছি না, হাদিসে এসেছে, সেই বুখারীর মধ্যে এসেছে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই কথা বলে যাও যে ওই যে উঁচা ঘোড়ায় যেই লোকটা বসে আছে ওই হচ্ছে আবু জেহেল, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু, ওর শত্রুতার কারণে নবীজিকে জন্মস্থান ত্যাগ করতে হয়েছে, ওটাই ইসলামের সবচেয়ে বড় শত্রু। এই কথা বলা, আর দুইটা ছেলে একেবারে পাখির মতো ছো মেরে দৌড়ে গিয়ে দুই দিক থেকে দুইজনে ঘিরে ধরে এমন আঘাত করেছে, দুইজন ছোট্ট শিশুর আঘাতে এক সময় আবু জেহেল উঁচা ঘোড়ার থেকে নিচে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের গল্প বলছি যে আবু জেহেল ছিল সবচেয়ে বড় শক্তিশালী, যার কথা সব চলতো। ছোট্ট দুইটা সন্তান তাকে যখন আঘাত করলো, তার ছেলে ইকরামা সে দেখলো দুইটা ছোট্ট ছেলে এসে বাবাকে আক্রমণ করছে, একজন তার হাতের মধ্যে আঘাত করেছে। হাদিসে এসেছে এই হাতটা ঝুলতেছিল, এমত অবস্থায় লড়াই করতে বাবা ওই আবু জেহেলকে আঘাত করতে কষ্ট হচ্ছিল, পায়ের নিচে হাতটা রেখে একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলে, এই ছিঁড়া হাতটা ফেলে দিয়ে ওই আবু জেহেলকে ধরাশায়ী করেছিল দুইটা ছোট্ট সন্তান। আমার ভাইরা, এই যুবকরাই পারে ইসলামের জন্য দ্বীনকে বিজয় করার জন্য, এরাই হচ্ছে আসল শক্তি। এরা যতদিন ময়দানে থাকবে জালিম কখনো জুলুমের মসনদে টিকে থাকতে পারে না। কথা বলে এই জন্য যুবকদের উদ্দেশ্যে বলছি, সেদিন মুআজ এবং মুআব্বাস এই দুইজন ছোট্ট শিশুর আঘাতে আবু জেহেল এমন ধরাশায়ী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বলছেন দেখো তো বড় শয়তানটার খবর কি। ভালো করে মনে রাখবেন, যেটা শয়তান ও মরার সময় শয়তানি কখনো ছাড়ে না। কথা বুঝতে পারছেন? মরার সময় শয়তানি কখনো ছাড়ে না, ভান কখনো ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নির্দেশনা পেয়ে বলছেন আমি যখন দেখতে গেলাম তখন দেখি আবু জেহেল মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এমন সময় আমি তার বুকের উপরে বসে বললাম নবীজি তোর গর্দানটা কেটে নিয়ে যেতে বলেছে, সেজন্য আমি এসেছি। তখন সে বলছে যখন গর্দানটা কাটবা তাহলে একটু লম্বা করে কাটিও, হয়তো আরো অনেকের গর্দান কাটা হবে, আমার মাথাটা মাঝখানে রেখে দিও যাতে করে জাতি দেখলে বুঝতে পারে যে এটা এদের সর্দার ছিল। দেখেছেন কত বড় শয়তানের শয়তানি। আবু জেহেল মরতে যাচ্ছে,
এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে মাথাটা টুসা করি কাটিও, যাতে লোকে দেখলে বোঝে এটা এর সর্দার ছিল। তাহলে সর্দার মরার সময়ও বলছেন গর্দানটা উঁচা করি কাটিও। তাহলে আজকে ভাইরা বলতে চাচ্ছি যে যুবক ভাই যারা এরা আছে ইসলামের জন্য এতটাই শক্তিশালী, এদের শক্তিটা ইসলামের জন্য এতটাই গ্রহণীয় যে আরো একটি গল্প বলে দেই। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একেবারে আক্রান্ত ধরাশায়ী, রক্তে লাল, মাথার মধ্যে লোহার টুপি ভেঙে ভিতরে ডুবে গেছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, এরকম অবস্থায় উহুদের প্রান্ত থেকে সংবাদ এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। এই সংবাদটা যখন মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এমন সময় একজন সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেবল বিয়ে করেছেন, প্রথম রাত্রি এমন সময় যখন তার কানে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন উহুদের ময়দানে, নিজের কথা ভুলে গেছেন, বিবির কথা ভুলে গেছেন, অস্ত্র হাতে নিয়ে ময়দানের দিকে ছুটছেন। এক পর্যায়ে গিয়ে ওই তরবারি দিয়ে উহুদের প্রান্তরে যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে এক সময় অসংখ্য কাফিরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে নিজেও যখন শহীদ হয়ে গেছেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন যে তোমরা দেখো তো ওই ময়দানের ভিতরে কারা কারা শহীদ হয়ে গেছে, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে আমি রাসূল নিজ হাতে দাফন করব, তাদেরকে তোমরা নিয়ে আসো। এক সময় শহীদদের খোঁজানো হচ্ছে, শহীদদের খুঁজে নিয়ে আসা হচ্ছে। এমন সময় হানজালার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি শহীদদের কাঁদছেন, বিনা গোসলে বিনা জানাজায় তাদেরকে আপনি এই কবরস্থ করে দিচ্ছেন, দাফন করে দিচ্ছেন। তবে আমার স্বামী হানজালা আপনার শাহাদাতের কথা শুনে সেও এই ময়দানে যুদ্ধের জন্য এসেছে। যদি সে শহীদ হয়ে থাকে, আপনি কখনো বিনা গোসলে তাকে কবরস্থ করবেন না, কারণ সে নাফাকি অবস্থায় ছিল। এমন অবস্থায় শুনেছে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, গোসল করার সুযোগ পায়নি, খোলা তরবারিটা নিয়ে ময়দানের মধ্যে লড়াই করার জন্য চলে এসেছে। আপনি একটু খুঁজে দেখুন, সে যদি শহীদ হয়ে থাকে, আপনি গোসল না দেওয়া পর্যন্ত তাকে কখনো দাফন করবেন না। সুবহানাল্লাহ বিহামদি। দেখেছেন রাসূলের মহব্বত, ইসলামের জন্য তাদের কোরবানটা কি ছিল, ইসলামের জন্য তারা কতটা নিজেকে কোরবানি করেছে, কতটা তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য। আর আমরা তো জীবন দিতে চাই না, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত না। অথচ আল্লাহ নিজে বললেন এই জীবনটা আমার দেওয়া, এই জীবনটা আমার দেওয়া, এই জীবনটা আজ হোক কাল হোক এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। চেষ্টা করলেও এটাকে ধরে রাখা সম্ভব না। কি বলেন, পারবে কেউ? পেরেছে কেউ? কখনো পারবে না। এই জন্য সব সময় সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ মৃত্যু যদি হয়, সেই মৃত্যুটা যেন শাহাদাতের হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সব সময় বলতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। কারণ শাহাদাতের মওতটা এতটাই কবুলিয়াতের মৃত্যু, যার কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবে যাকে জান্নাত দেওয়া হবে। এই জন্য সমস্ত সাহাবীরা চাইতেন শাহাদাতের মওত। আমার ভাইরা, এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার স্ত্রী এই কথাটা বলেছেন, তখন খোঁজানো সাহাবীদেরকে বলল, দেখো তো আমার সাহাবী হানজালা এই ময়দানে আছে কিনা। সাহাবীরা খুঁজতেছেন, কিন্তু কোথাও হানজালা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময় নবীজি হয়রান হয়ে গেলেন, সাহাবাজমেন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হানজালার লাশটা কি তারা নিয়ে গেল নাকি, খণ্ড বিখণ্ড করে ফেললো নাকি। এরকম অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সাহাবীর জন্য চিন্তা করতেছেন, আপনি একটু মাথাটা উঠান। এই সাহাবী আপনার মহব্বতের দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, এই দিন দুনিয়াতে টিকে থাক, এই জন্য তার নিজের ফরজ গোসলের কথাটাও ভুলে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ তার এই শাহাদাতটাকে এত পছন্দ করেছেন, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে তার গোসল হোক, এটা আল্লাহ নিজেও পছন্দ করেননি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে, নূরের ফেরেশতাদেরকে দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ স্বয়ং তার গোসল করায় ফেরেশতাদের মাধ্যমে তার লাশটা আপনার কাছে ফেরত দিচ্ছে। মাথাটা আপনি একটু উপরে উঠায় দেখেন, নবীজি মাথাটা উপরে উঠায় দেখলেন সাহাবীরা হানজালার লাশ নিয়ে ময়দানে চলে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল শহীদদের মর্যাদা, এটা ছিল শাহাদাতের মর্যাদা। এদের জীবনের বিনিময়ে আজকে আমরা ইসলামটা পেয়েছি। আজকে লক্ষ্য করলে দেখা যায় যে বিশ্বের বুকে ইসরায়েল নামক যে হায়নারা রয়েছে, যাদের কথায় আমেরিকা পর্যন্ত ভয় পায়,
যে আমেরিকা তাদেরকে তৈরি করেছে, সেই আমেরিকা পর্যন্ত যার কথায় ভয় পায়, সেই হায়েনারা আজকে 1 বছর ধরে হামাস যোদ্ধাদেরকে দুনিয়ার থেকে খতম করে দিবে এই চেষ্টা 1 বছর থেকে করতেছে, কিন্তু পেরেছে? কি বলেন, পারছে? পারবে বলে কি আশা করা যায়? পারবে না। বরং শহীদের রক্ত যেই জমিনের মধ্যে পড়েছে, যেই জমিনের মধ্যে শাহাদাতের রক্ত পড়েছে, দুনিয়ার সবকিছু ব্যর্থ হতে পারে, দুনিয়ার সব কিছু ধোঁকা দিতে পারে, কিন্তু যেই জমিনে শহীদের রক্ত পড়ে সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য যেই জমিনে যত বেশি রক্ত পড়েছে সেই জমিনটা আল্লাহর কাছে ইসলামের জন্য তত বেশি পছন্দ হয়েছে। আজকে 1-2 বছর নয়, দেশ স্বাধীনের পর থেকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য ভাইরা বোনেরা শহীদ হয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে আজ এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই জন্য বলতে চাচ্ছি যে শহীদ এটা ছোটখাটো বিষয় নয়। আল্লাহ যার নিজের জীবনটা আল্লাহ নিজে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরাও ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো, যদি কখনো এসে যায় সেই সুযোগ, জীবনটা দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই জীবনটা দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। কারণ এই জীবন আপনি না চাইলেও একদিন না একদিন আল্লাহর দরবারে ফেরত যাবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি এরকম অবস্থা হয়, তাহলে যে এমন একটা প্রাসাদ যদি নির্মাণ করা হয় যেই প্রাসাদের মধ্যে কোনো ছিদ্র নেই, এমন একটি প্রাসাদের মধ্যেও যদি কেউ লুকায়ে থাকে, তারপরেও যখন মৃত্যুর সময় এসে যাবে, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, যদি এমন একটা গৃহের মধ্যে কেউ বসবাস করে যেই গৃহে কোনো ছিদ্র নেই, এমন একটা জায়গাও যদি কেউ বসবাস করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তার সময় হয়ে যাবে, আল্লাহর ঘোষণা মতে লা ইস্তাখিরুনা সাআতাম, তাকে কোনোদিনও 1 সেকেন্ডের আগেও না হবে না, 1 সেকেন্ডের পরেও নেওয়া হবে না। নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তার জীবন আল্লাহ নিয়ে নেবেন। এই জন্য জীবন যখন যা দিতেই হবে, এই জন্য সবসময় তৈরি থাকবো, আল্লাহ আমরা যাতে করে ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার দ্বীন কায়েমের জন্য জীবনটা জানি দিতে পারি, এই তৌফিক তুমি আল্লাহ আমাদের সকলকে দান করবে, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আরো একটা শহীদের কথা বলে দেই, আব্দুল উজ্জা নাম তার। আব্দুল উজ্জা নবীজি হিজরত করে এসেছেন মদিনার মধ্যে। নবীজি হিজরত করে মদিনায় এসেছেন। তিনি মদিনায় মক্কায় থাকতেই রাসূলকে চিনেছিলেন, মনটা চেয়েছিলেন যে আমি তার উপর ঈমান আনবো, কিন্তু তিনি ছিলেন, তার বাবা মানে পিতৃহারা সন্তান ছিলেন, চাচার কোলে, চাচার বাড়িতে তিনি লালিত পালিত। এমত অবস্থায় একদিন চাচাকে জিজ্ঞেস করতেছেন, চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? হ্যাঁ, তার সম্পর্কে ধারণা তো ঠিকই, তিনি আসলেই সত্য একজন নবী, তিনি যা বলেন সত্য বলেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি, যা বলেন সত্য বলেন, কিন্তু তিনি আমাদের বাপদাদার ধর্মকে কালিমাযুক্ত করেছেন, এই জন্য তার উপরে আমার মন খারাপ। নবীজির এই কথা শুনে যখন তিনি তার সত্যের কথা বলেছেন, আব্দুল উজ্জা বললেন, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? তার চাচা বললেন যে না, আমি ইসলাম গ্রহণ করব না। তখন চাচাকে সাক্ষী রেখে ভাতিজা বলছে, আমি মনে করেছিলাম এই সত্যতা আপনার কাছ থেকে শোনার পিছনে কারণ ছিল যে আপনি হয়তো নিজে আগে ইসলাম গ্রহণ করবেন, আপনার দেখে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আপনি যখন বললেন যে বাপদাদার মুখে কালিমা মুক্ত করেছে, আমি কখনো তার দিন গ্রহণ করব না, তাহলে আপনাকেই সাক্ষী রেখে বলছি, আমি পড়ে নিচ্ছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কালেমা আব্দুল উজ্জা পড়েছে, তখন বুখারী শরীফে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, চাচা বলতেছে যে এর অবস্থা, এর পরবর্তী অবস্থা কি হবে তুমি কি চিন্তা করেছো? এর পরের অবস্থা কি হবে তুমি কি চিন্তা করছো? আব্দুল উজ্জা বলছে যে না, আমি এর পরের আগের পরের কোনো চিন্তা করি নাই, না করি সত্যকে আমি গ্রহণ করেছি। তখন তার চাচা বলল যে আমার এই যে যা আছে, যা তোমার আয়ত্তে, তুমি যেটা পেতে, তোমার বাবার যে সম্পদ, এই সমস্ত সম্পদ তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এর মধ্যে একটা সম্পদও তোমাকে দেওয়া হবে না। তখন আব্দুল উজ্জা বলল ঠিক আছে, আমি সবগুলো দিয়ে দিলাম। এক পর্যায়ে হাদিসের মধ্যে এসেছে, তার চাচা বলেছে তোমার শরীরের মধ্যে যা আছে এগুলো তো আমার দেওয়া,
আমার টাকায় কেনা, তুমি যখন ইসলাম কবুল করেছো এগুলোও তোমাকে বিসর্জন দিতে হবে। এক সময় সবগুলো খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে এসেছে। দরজায় যখন নক করেছে, ছোট্ট ছেলে নয়, 16-18 বছর বয়সের একটা যুবক, এরকম অবস্থায় যখন তার মা দরজায় উলঙ্গ অবস্থায় দেখেছে, মা দু চোখ হাত দিয়ে ঢেকে ধরে বলছে, বাবা তোমার এই অবস্থাটা কেন, তোমার শরীরে পোশাক আশাক নেই কেন? তখন মাকে তিনি বললেন, মা আমার এই অবস্থার পিছনে কারণ হচ্ছে আমি এতদিন ভেবেছিলাম তোমরা ইসলাম গ্রহণ করবে, আমার চাচা ইসলাম গ্রহণ করবে, তোমাদের দেখা দেখে আমি করব ইসলাম গ্রহণ, কিন্তু তোমরা যখন কেউ ইসলাম গ্রহণ করলে না, চাচার সামনে যখন আমি ইসলাম গ্রহণের কথাটা বলেছি তখন চাচা আমার শরীরের সবকিছু তো নিয়েছে, শরীরের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে, এখন আপনি যদি সামান্য কিছু দেন আমি এটা পরেই আমি মদিনায় রওনা দিতে চাই। তখন তার মা, হাদিসের মধ্যে এসেছে, একটা ছেঁড়া কম্বল কোন রকম এটা দিয়েছেন, অর্ধেকটা পরেছেন, অর্ধেকটা গায়ে দিয়েছেন। এই অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে মদিনার বুকে চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থায় যুবকটাকে দেখেছেন, শুষ্ক, একেবারে না খেতে পেরে মুখটা শুকে গেছে, গাল বসে গেছে, এরকম অবস্থায় ছেঁড়া কম্বল পরানো, নবীজি দেখেই চিনেছেন এটা নিঃসন্দেহে দ্বীনের পাগল। বলেন সুবহানাল্লাহ। তাকে নবীজি ডাকলেন, তোমার এই অবস্থা কেন? তখন আব্দুল উজ্জা বললেন, আমার এই অবস্থার পিছনে কারণ হচ্ছে আমি কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, যার কারণে আমার অবস্থা, আমার সব কিছু চাচা কেটে নিয়েছে, যা ছিল আমার সম্পদ, বাবার সম্পদ, আমি যা ওয়ারিশ সূত্রে পেতাম সবগুলো আমার চাচা কেটে নিয়েছে, এমনকি আমার পরনে যে কাপড়টা ছিল এটাও আমাকে নিতে দেয় নাই, এটাও আমার কাছ থেকে কেটে নিয়েছে, আমি একটু ছেঁড়া কম্বল পরে আপনার দরবারে এসেছি। নবীজি তখন জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন যে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপর আহলে সুফফা, তাদেরকে বলা হয় যাদের বাড়ি ঘর কিচ্ছু নাই, থাকা খাওয়ার কিচ্ছু নাই, নবীজির ঘরে পাক হলে খাবার খায়, না হলে নাই, এই আহলে সুফফার মধ্যে তাকে রেখে দিয়েছে। এই আব্দুল্লাহ এক সময় যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে লড়াই হবে, বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন। নবীজি সেদিন এমন অবস্থা, শত্রুদের মোকাবেলা করার জন্য নিজের চাদর মুবারক বিছিয়ে দিয়েছিলেন, তোমাদের যার যা আছে তোমরা দাও, সহযোগিতা করো, আজকে বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধের জন্য আমরা যাচ্ছি, সুতরাং অসংখ্য অর্থের প্রয়োজন, অসংখ্য অস্ত্রের প্রয়োজন, তোমাদের যার যা আছে তোমরা দান করো। এমত অবস্থায় সকলেই যিনি যা পেরেছেন দান করেছেন, নবীজির চাদর মুবারকে দিয়েছেন। আব্দুল্লাহ তিনি এতটাই গরিব ছিলেন যার কিছুই ছিল না। যখন নবীজি রওনা দিচ্ছেন যুদ্ধের ময়দানে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যখন চাদর মুবারক বিছিয়ে চেয়েছেন যার যা ছিল সবগুলোই দিয়ে দিয়েছে, কিন্তু আমি এমন একজন গোলাম, এমন একজন আল্লাহর বান্দা যে আমার দেবার মতো কিচ্ছু নাই, তবে আপনার কাছে আমার এতটুকু অনুরোধ, এই যুদ্ধে যেন আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন, তারা জীবনটা দেবার জন্য নবীজির কাছে এসে দরখাস্ত করত, এমনকি যুদ্ধ করবেন সেই তরবারিটা পর্যন্ত তার হাতে নাই। নবীজি বললেন যে তোমার তো তরবারি নাই। নবীজি একটা খেজুরের ডাল এটা তার হাতে দিলেন, দিয়ে বললেন যে আল্লাহ, আমি আব্দুল উজ্জার রক্তটা এই ময়দানের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ বলছেন, হুজুর আমি চাইলাম শহীদ হতে, আর আপনি আমার রক্তকে হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন তোমার মৃত্যু যদি সামান্য কোনো জ্বর বা যে কোনো রোগেও যদি তোমার মৌত হয়, তোমার নিয়াত ছিল শাহাদাতের, যে কোনো অবস্থায় তোমার মৌত হলে পরে আল্লাহ তোমার শহীদ হিসেবে কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের শাহাদাতের নিয়াত থাকতে হবে। যদি শাহাদাতের নিয়ত থাকে যে আল্লাহ আমি শহীদ হতে চাই, এই শাহাদাতের নিয়তটা পর্যন্ত যদি থাকে, আপনি যদি বিছানাও মরেন, আল্লাহ চাইলে শহীদ হিসেবে আপনাকে কবুল করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই জন্য প্রত্যেকটা মানুষের নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমার মৌতটা যেন শাহাদাতের মৌত হয়। যুদ্ধে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সাহাবী নিয়ে গেছেন, যেই সৈন্যবাহিনী নিয়ে গেছেন, এই অবস্থায় তারা দেখে যুদ্ধে আসেনি, সাহস পেল না নবীজির সঙ্গে যুদ্ধ করতে। এক সময় সংবাদ এসেছিল, হুজুর আব্দুল্লাহ যুদ্ধে এসেছিল, কিন্তু আসার পর এখানকার আবহাওয়া তার সহ্য হয়নি, ফলে তার জ্বর এসেছিল, আর প্রচন্ড জ্বরের কারণে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ।
নবীজির কাছে যখন সংবাদ দেওয়া হয়েছে তখন নবীজি বললেন, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো। এরপরে তার কাফন দাফনের ব্যবস্থা করা হলো। যখন তাকে কবরস্থ করা হবে, কবরে যখন তাকে নামানো হবে, কবরে নামানোর পর নবীজি স্বয়ং নিজেই সেই কবরে নেমেছেন। নামার পরে বলেছেন, রব্বুল আলামিন, আজ এই মৃত্যুর আগ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনি আল্লাহ নিজেও তার উপরে খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবীজি বলছেন যে আমি এই আব্দুল্লাহর উপরে মৃত্যুর আগ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, এখনো তার উপরে সন্তুষ্ট, আপনি নিজেও তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন, আহা, আফসোস করে তিনি বলছেন, আহা, যদি আজকে এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হয়ে আজকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হতো, তাহলে আমার আজকে কপালটা খুলে যেত। কারণ যার উপরে স্বয়ং নবীজি সন্তুষ্টির ঘোষণা করেছেন, তার উপরে আল্লাহ কখনো অসন্তুষ্ট হতে পারে না। এই জন্য আজকের শিক্ষা হচ্ছে যে অন্তত পক্ষে আমার মৃত্যু যেভাবেই হোক, আমার নিয়াত থাকবে যে আল্লাহ আমার মৌতটা যেন শাহাদাতের মৌত হয়, আমার মৌতটা যেন শাহাদাতের মৌত হয়, আমি শাহাদাতের মৌত চাই। এই নিয়াত প্রত্যেকটা মানুষের মনে থাকতে হবে। অবস্থায় যদি আপনার মৌত বিছানায় হয়, তাহলে আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করবেন। এই জন্য আজকে আপনাদের কাছে উদারত দাওয়াত, বিশেষ করে ছাত্র ভাইদের প্রশংসা করি, যারা নামাজের জন্য এসেছো এবং যারা বাহিরে আছে তাদেরকে বলবেন, ইসলামের এই ঘটনাগুলো তাদেরকে বলবেন যে তোমাদের মতো যুবকদের জীবনের বিনিময়ে ইসলাম এসেছে। সুতরাং তোমরা যাদের জন্য আজকে ময়দানে আছো, তোমরা একবার কোরআনের কাছে চলে আসো, রাসূলের সুন্নাহর কাছে চলে আসো, দেখো ইসলাম তো তোমাদের জন্য কি রকম শুভ সংবাদ দিয়েছে। এই কথাগুলি আপনারা বুঝাবেন, পারবেন কিনা বলেন? এই ঘটনাগুলি বলতে পারবেন না? হাদিসের এত সুন্দর ঘটনাগুলি তাদেরকে বলবেন এবং বুঝাবেন। আপনাদের ছেলে নাতি যারা আছে তাদের কাছে বলবেন, তারা যখন ইসলামের পথে চলে আসবে, দেখবেন যে বাংলাদেশে আজ হোক কাল হোক এই কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সকলের কামনা, এটা সকলের কামনা। এবং আজকে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের উদার্ত দাওয়াত, তাদের কাছে আমাদের উদার্ত দাওয়াত, তাদের কাছে আমাদের উদার্ত দাওয়াত। আমরা সব দেখেছি, সেকুলারিজম দেখেছি, এবার ক্যাপিটালিজম দেখেছি, এরপরে গণতন্ত্রের নামে ভুয়া তন্ত্র দেখেছি, সব তন্ত্র সম্পর্কে আমাদের দেখা শেষ। এখন শুধু একটাই আমরা দেখতে চাই, সেটা হচ্ছে কোরআনের তন্ত্র। কথা বলে ঠিক না বেটে? আপনাদের কাছে দাওয়াত যে আপনারা এই সমাজ যতদিন থাকতে চান থাকেন, আপনারা শুধু এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রটাকে, দেশটাকে পরিচালনা করেন। দেখুন যে এই কোরআন কি রকমের একটি পরিবেশ উপহার দিতে পারে। কারণ এই কোরআন এমন একটা কিতাব যেখানে সমস্ত মানুষের আজকে মানে অধিকার দেওয়ার ঘোষণা এই কোরআনের মধ্যে রেখেছে। পরিশেষে আর একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে কি না বলেন? আছে। তাহলে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক থাকার কারণে যখন জালিম সরকার উৎখাত হয়ে গেছে, তখন যারা বিধর্মী রয়েছে, অমুসলিম যারা রয়েছে, তারা আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে রয়েছে, আমাদের অবস্থানটা কি হবে। এই সময় কিন্তু কিছু সুযোগ সন্ধানী তাদের উপরে টর্চার করতেছে, তাদের উপরে বাড়িঘর লুণ্ঠন করতেছে, আর বাড়িঘর লুণ্ঠন করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে দোষ দেওয়ার চেষ্টা করতেছে টুপিওয়ালাদের উপরে। যেটা অতীতে হয়েছে সেই ঘটনাটাই করার তারা চেষ্টা করতেছে। এই জন্য আমরা মুসলিম, ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে আমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা কোনো ক্ষতি না হোক। কারণ নবীজি নিজে বললেন, শ্রেষ্ঠ মুসলিম সেইটাই যার হাত এবং জবান থেকে অন্য জাতি নিরাপদ। সুতরাং আমাদের মধ্য দিয়ে কোনো অমুসলিম যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, তারা যেই করুক না কেন, তাদের কোনো ধরনের ক্ষতি যেন না হয়, এই দিকে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন। এবং অন্য কেউ এসে যাতে করে তাদের পরিবারে হামলা করতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখবেন। আমার বাড়ির পাশে হিন্দু রয়েছে, আমাকে এসে বলতেছে যে আমরা এই যেদিন থেকে এই সরকারের পতন হয়েছে, সেদিন থেকে তারা নির্ঘুম, আমরা ঘুমাতে পারছি না। কেন ঘুমাইতে পারছেন না? যা আমরা এদিকে এদিকে শুনেছি যে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করা হচ্ছে। আমি বললাম, যদি কেউ আক্রমণ করার জন্য আসে, আপনারা যদি কেউ না পারেন, আমাকে খালি ডাক দিবেন, হাসুয়াদি না হলে বটি দিয়ে চোটে কাল্লা দোকান করে দেব। আপনারা যদি কেউ না পারেন, আমাকে ডাকবেন, ওকে শায়েস্তা করার জন্য যারা আসবে, যতগুলো আসুক, শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট। আপনারা নিরাপদে থাকেন।
এরকম সাহস তাদেরকে যোগাতে হবে। কারণ ইসলাম আমাদেরকে কখনো অন্যের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে কারো সম্পদকে নষ্ট করে এটাকে দখল করার এই ধরনের পরিবেশ ইসলাম কখনোই কবুল করে কি করে না। এই জন্য তারা যেন শান্তিতে থাকে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান যাতে কোনো নষ্ট না হয়ে যায়, তারপরে তাদের পরিবার যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, এই দিকে একটু সজাগ দৃষ্টি রাখার উদার্ত দাওয়াত রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং সুন্নাত দেখুন ইনশাআল্লাহ।